কলকাতা বাকি আর মাত্র 484 কিলোমিটার। সুন্দর করে আমার বাইকটিও আমার সঙ্গে দুরন্ত গতিতে উড়ে উড়ে যাচ্ছে, কিন্তু মাথায় তার হেলমেট নেই। খুব সুন্দর। এই যে এই দুটো ছেলে আমাকে দেখে বারে উঠে গেছে, ঠিক আছে, জম্মের ভাগান ভাগাচ্ছে। 117 আমি চালাচ্ছি, ওরাও 117 118 চালাচ্ছে। আমি ওকে ক্রস করলাম। কাকা কাকা ও কাকা, রাস্তা তো তোমারই মনে হচ্ছে। ঘড়ির টাইম এখন 15টা 21 আর গরম গরম চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি। এই দেখো, ঠিক আছে। আরে হেলমেট কোথায়? হেলমেট হেলমেট কোথায়? হ্যাঁ, হেলমেট পরো। কোথায় থাকো তুমি? কোথায় থাকো? ভিডিও কেমন লাগে? ভালো লাগে? ধরো একটা ভয়েস লাগে না, অডিওটা খুব ভালো লাগে। সো ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। দেখো পুরো রেডি হয়ে গেছি। ভোর 3টের সময় নাকি বেরোবো, 4টের সময় নাকি বেরোবো। ঘড়ির টাইম এখন সকাল 9:44 বাজে। শরীরে আজকে এত ল্যাদ লাগছে, চোখ মুখের অবস্থা খুবই খারাপ। যাই হোক, এখান থেকে আপাতত আমি ভেবেছি সোজা মালদা গিয়ে দাঁড়াবো। আজকে তো কলকাতায় ফিরছি। সারাদিন কথা হবে, দেখা হবে, ভিডিও হবে। অলমোস্ট পুরোপুরি রেডি। কাঁধে নেব ঝোলা, চললো ভোলা। এখানে সকালবেলা আমরা করেছি ব্রেকফাস্ট, আলুর পরোটা খেয়েছি। মোটো ব্লগে কথা হচ্ছে আর কি। এটা জাস্ট একটা স্টার্ট আপ, আমি শুরু করলাম ভিডিওটা। তো চলো লাইভ দেখুন। ফাইনালি ঘড়ির টাইম এখন 10টা 2। এখান থেকে দেখাচ্ছে 227 কিলোমিটার। ওই 3টে 3:30 নাগাদ মালদায় ঢুকবো আর কি। বাই দা ওয়ে, আজকে কিন্তু ডেট হচ্ছে 17ই জুন, 17 তারিখ। বাড়ির থেকে বেরিয়েছিলাম 11 তারিখ। চলো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমো। চলো, হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। এখান থেকে যাব এখন আমি পেট্রোল ভরাতে, তারপরে ধরবো রাস্তা, তারপরে যাব হচ্ছে মালদা। সো লেটস বেগুন। আর আজকে ভাই বৃষ্টি হবে। কলকাতায় 100% চান্স, অ্যান্ড শিলিগুড়িতেও বৃষ্টি হবে। সব জায়গায় বৃষ্টি হবে আজকে, সব জায়গায় বৃষ্টি হবে। তো আমি এখন আছি শিলিগুড়ির ভারত পেট্রোলিয়ামে। তো আমি এখন এই জায়গায় পেট্রোল ভরলাম, ও ভরলো। আমার গাড়িতে গেল 8 লিটার সামথিং, ওর গাড়িতে 10 লিটার সামথিং। আর এখান থেকে টিল তো মালদা অব্দি চালাবো, এরকমই চিন্তা ভাবনা নিয়েছি। দেখা যাক কি হয়। আর ওয়েদারটা কেমন যেন গোমরা হয়ে আসছে, মানে ঠিক বৃষ্টিও হচ্ছে না, আবার মানে বৃষ্টি যে হবে না তেমনও হচ্ছে না, সেই আর কি। সকালবেলায় শিলিগুড়ি শহরে একটু তো জ্যাম থাকে, প্রতিবারই এই জ্যামে ফাঁসি। আজকেও ফেঁচেই আছি। টাটা শিলিগুড়ি, আবার পুনরায় দেখা হবে। অনেক জ্যাম গো রাস্তায়। সামনে মাইল ফলো দেখতে পেলাম, কলকাতা 578 কিলোমিটার, যেটা আজকে আমরা কভার করব। 578 কিলোমিটার। ঘড়ির টাইম এখন 10:30। সো ফাইনালি ন্যাশনাল হাইওয়ে 12 ধরে নিয়েছি, আর রাস্তার কিন্তু নিয়ে নিয়েছি মোটামুটি। ওয়েদারটা ঠিক কেমন যেন, বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি পড়ছে না। ওইটা পুরো কিন্তু অন্ধকার। যে যার কলকাতায় ভাই বৃষ্টি হচ্ছে, কলকাতায় ভালো লেভেলের বৃষ্টি হচ্ছে। এখন আমরা সবাই আছি গোসাইপুরে। পাশে সারি সারি চা বাগান, আর এই চা বাগানগুলো সমতল ভূমির চা পাতা বা চা বাগান, এর থেকে স্বাদ বেশি ভালো হয় উপরের চা পাতাগুলো। যাই হোক, এই কলকাতার রাস্তাটা নিয়ে নিলাম, কলকাতা এবং বাগডোগরা এই রাস্তাটাই যায়। এই জায়গাটায় ভালো লেভেলের বৃষ্টি হয়েছে, আর একটা সোদা সোদা গন্ধ, তার সাথে একটা ঠান্ডা বাতাস। যেদিনকে আমি ফেরার দিনকে খুব একটা সেরকম করে ভিডিও আমি বানিয়ে উঠি না, মানে উঠতে পারি না আর কি, কারণ সেদিনকে মানে চিন্তায় থাকি আমি কখন বাড়িতে পৌঁছাবো এরকম। তো আজকে অল্প অল্প রেকর্ড করব। আর রাস্তা কিন্তু খুবই খুবই ভেজা, এবং একটা বাতাস, একটা আলাদা মিষ্টি ভাব আছে। যদি এরকম ওয়েদারটা থাকে না, জমে যাবে বাইক চালানো পুরো। অনেকটা স্ট্রেচ একবারে কমপ্লিট করা যাবে। সামনে একটা মাইল ফলক আছে, সেই মাইল ফলকে লেখা রয়েছে কিষানগঞ্জ 92 কিলোমিটার, আর পূর্ণিয়া 172, আর মালদা 224 কিলোমিটার। আমাদের ফার্স্ট হল্ট হবে মালদাতে। আপাতত এইটাই ভেবে আমি বেরিয়েছি যে একবারে আমি মালদায় পারদেশি ধাবাতে গিয়ে দাঁড়াবো, দিন ওখানে গিয়ে বিরিয়ানি খাবো, কারণ ওখানকার বিরিয়ানিটা খুব ভালো। আসার দিনকে এই রাস্তা থেকেই রাত 12:30 1টার সময় ক্রস করেছি। এই রাস্তাটা বেশ একটা সৌন্দর্য আছে, বা একটা সুন্দরতম একটা রাস্তা। সেদিনকে এই রাস্তাগুলো কিছু দেখতেই পাইনি, এখন যাচ্ছি। আর ঠান্ডা বাতাসটা সত্যি একঘল লাগছে। আজকের দিনের আমাদের ফার্স্ট টোল গেট বা টোল প্লাজা। আর এবার পুরোপুরি শিলিগুড়িকে টাটা করে দিলাম। এই টোল গেটটাতে ঢুকলে মনে হয় যে না,
শিলিগুড়িতে ঢুকলাম, আবার কয়েক মাস পর বা কয়েকদিন পর আবারও এই রাস্তা দিয়ে যাওয়া হবে। এই যে কোথায় না কোথায় আছি সেটা আমি তো জানি না, গাড়িতে চালাচ্ছি, এখানে যত ঢুকছি তত একটু জোরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি ভালোই পড়ছে। তো আমি এখনও তো রেন কভার পরিনি, কিন্তু এই বৃষ্টি না জায়গায় জায়গায় হবে, বুঝলে? বৃষ্টি কিন্তু কন্টিনিউ হবে না। যাক, আস্তে আস্তে বৃষ্টিটা আবার কমেছে, বাট পুরোপুরি কমেনি, ঝিরঝির পড়ছে। আর বাইক চালালে এটাই একটা মজার জিনিস কি, যে কখনো বৃষ্টি হবে কখনো বৃষ্টি হবে না, ঠিক আছে? তো রেনকোটটা আমি পরিনি, আমি টিল ওরকম করে চালাচ্ছিলাম। আর এই যে গিয়ারগুলো পরা না, এগুলো অনেকটা রেন প্রুফ পুরোপুরি না, বাট কিছুটা সাপোর্ট দিয়ে দেয়, ঠিক আছে? বাট এরকম ওয়েদার হয়ে থাকুক, ফারও লাগছে গাড়ি চালাতে আপাতত। আর এই রাস্তায় একটা সমস্যা আছে, এই যে টোটো চলে, ঠিক আছে? খুবই রিস্কের একটা ব্যাপার কিন্তু। ফাটিয়ে রাইড করতে করতে অনেকটা কিলোমিটারই চলে এসেছি, আর তার সাথে সুন্দর করে আমার ভাইটিও আমার সঙ্গে দুরন্ত গতিতে উড়ে উড়ে যাচ্ছে, কিন্তু মাথায় তার হেলমেট নেই। খুব সুন্দর, 18 বছর বয়স হয়নি এর, লাইসেন্সও নেই ওর। আরে কপাল। দীর্ঘ 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 প্রতীক্ষার পর ফাইনালি সুন্দর একটা রাস্তা পেয়ে গেছি। সামনে গেলে পড়বে কিষানগঞ্জ, 35 কিলোমিটার। ওয়াও ওয়াও ওয়াও, একেবারে ওয়াও, সেই রাস্তা ভাই। পুরো রাস্তাটা যদি এরকম হতো না, আর ধরো পুরো স্ট্রেট রাস্তা, আর এরকম রাস্তা, এক্সেলেটরের মধ্যে গাড়ার বেঁধে বসে থাকতেন চুপচাপ, চলছে চলতে। হ্যাঁ, কেউ যাওয়া আসা কেউ করবে না, শুধু যাবে, অনলি ফর যাবে। এখান থেকে আর ডালখোলা বাকি আছে 53 কিলোমিটার। চারিদিকে এত অপরূপ সুন্দর সোজা কালো পিচের রাস্তা, তার সাথে এরকম সবুজ। আর এই সবুজ কি সবুজ, যা সবুজ দেখে এসেছি আমি, এই সবুজ আর সবুজ মনে হচ্ছে না। যে সবুজের যে ঘনত্ব আমি দেখে এসেছি, সেই সবুজের ঘনত্ব পাহাড়ে পুনরায় যতদিন না যাবো ততদিন দেখতে পাবো না। এখান থেকে আর কিষানগঞ্জ বাকি 30 কিলোমিটার। হ্যাঁ, এটা যে আমি ক্রস করলাম, এটা ইসলামপুর বাইপাসে ছিল। এদিক থেকে ঢুকলে সোজা ওদিক থেকে ঘুরে বেরোনো যায়। আর এটা হচ্ছে ইসলামপুর বাইপাস। আমি ভুলে গেছিলাম, মনে থাকে না। সিগন্যাল খোলা না? হ্যাঁ, কাকা দাঁড়া। বাবা রে বাবা, এই তো কলকাতার মাইল ফলক দেখতে পেয়েছি। কলকাতা বাকি আর মাত্র 484 কিলোমিটার। রাঁচি বাকি 540 কিলোমিটার। লখনৌ 650 কিলোমিটার। আর আজকে আমি রাঁচি এবং লখনৌ কোথাও থেকেই যাবো না, যাবো হচ্ছে আমি কলকাতাতে। ঘুম পাচ্ছে গো হঠাৎ করে। কফি খেতে হবে, কফি নয় রেডবুল নয় মনস্টার। বাট রেডবুল মনস্টার খাবো আমি মালদায় গিয়ে। এর আগে আমি একটু কফি খাবো। ওয়েলকাম কিষানগঞ্জ। পেছনে চলে গেল আমার কিষানগঞ্জ রেল স্টেশন। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড আফটারনুন। ঘড়ির টাইম এখন 12:34, আর এই জাস্ট এখানে এসে পৌঁছলাম। জায়গাটার নাম হচ্ছে মনোরা। এখনও মালদা ঢুকতে বাকি 131 কিলোমিটার। ঘড়ির টাইম বলছে 2 ঘন্টা 26 মিনিট লাগবে, মানে 3টের সময় ঢুকবো। পেছনে আছে কিষানগঞ্জ, সামনে আছে মালদা। এখনও বহু রাস্তা বাকি। এখনও কত মানে এসেছি 120-30 কিলোমিটার চালিয়েছি, পুরো টানা ননস্টপ। আর আমি একটু আগেই ছিলাম, এই যে চলে এসেছে এবার, ঠিক আছে? দাঁড়ি করে নিয়েছি হাত দিয়ে। একটু বন পাউডি খাচ্ছে, এটা বেশ ভালো। এগুলো মানে খেতে খুব ভালো লাগে। বন পাউডি ছোটো ভাই, এগুলো একসময় আমরা তো বন পাউডি খেতাম না, এখন এইসব সব মডিফাই করে এইসব বানিয়েছে আর কি। যাই হোক, আমি একটুখানি কফি খেলাম, ঠিক আছে? আর আমি একটুখানি বিস্কুট কিছু খাবো। ইনস্টাটার অবস্থা দেখো, এই দেখো কি হয়ে গেছে, দেখো ভেপ হয়ে গেছে, ভেপ। বৃষ্টি পড়ছে বলে চালাতে এত মজা লাগছে। যদি ভাই রোদ্র থাকতো, এই 127 কিলোমিটার 130 কিলোমিটার একবারে চালাতে হতো না, তখন দাঁড়িয়ে চালাতে হতো। এই যে দাঁড়িয়েছি কষ্ট হচ্ছে না, চালাচ্ছি কষ্ট হচ্ছে না। ওয়েদারটা আজকে সঙ্গ দিচ্ছে। আবার রেনকোটও পরতে হচ্ছে না, মানে ধরো কোথাও বৃষ্টি হচ্ছে সোজা চলে যাচ্ছে, আর বৃষ্টি কমে যাচ্ছে। আর এটা অনেকটা ওয়াটারপ্রুফের কাজ করে, তো প্রবলেম নেই। যাই হোক, এই যে এটাতে কফি খেয়েছি, গেজা হয়ে গেছে। এখনও 2 বোতল জল আছে, যেটাতে শেষ করতে হবে। একদম জল, আমি জল খাওয়াটা শিখেছি এর থেকে, ঠিক আছে? এই জন্মের জল খাই। আমিও ভেবেছি এবার থেকে আমি যত পারো জল খাবো, ঠিক আছে? চলো আবার বৃষ্টি পড়ছে। আমি আপাতত রেনকোট পরি না, আমি আরেকবারও চান্স নিচ্ছি উইদাউট রেনকোটে গাড়ি চালানো। রেনকোট বলে বিভৎস গরম লাগে। জয় শ্রীকৃষ্ণ।
ইয়াপস চলো। সো ফাইনালি দেখতে দেখতে আজকের দিনের দ্বিতীয় নম্বর টোল গেট বা টোল প্লাজাতে চলে এসেছি। কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও রোদ হচ্ছে, যাই হোক তাও ওয়েদারটা অনেক অনেক ভালো। তো আমাদের মালদা যাওয়ার জন্য ঢুকে যেতে হবে এই রাস্তাতে, আর যদি সরে যায় চলে যাবো রক্সোল। নেপাল যাওয়ার সময় এই রাস্তাটা ধরতে হবে। এবার যে ঢুকে যাব, এবার পুরো টানা একেবারে স্ট্রেট রাস্তা। বাবা রে বাবা, কত গরু, গরু সরে যাওয়া ভাই। এই গরুগুলো কাদের? এ মারবো না, যা আস্তে আস্তে যা, গোতাস না, যা যা যা। ওকে, সুন্দর করে ঢুকে যায়। হ্যাঁ কাকা, কাকা, ও কাকা, রাস্তাটা তোমারই মনে হচ্ছে। মালদা 130, সরি মালদা 123, রায়গঞ্জ 48, আর হচ্ছে দুর্গাপুর 372। ভাই এই রাস্তা পেলে আর কি লাগে, ও সেই লাগছে। আরে তুলো তুলো মেঘ, মা গো মা। সো ফাইনালি ধোয়ারদার চালিয়ে এখন চলে এসেছি আমি টুঙ্গি দিঘিতে। টুঙ্গি দিঘি দূর থেকে কি ফিল লাগছে, কি ফিল লাগছে, ওয়াও। রাস্তা নিয়ে তো কোনো কথা নেই, অনেক ভিডিও দেখেছো, আমিও বহুবার যতবার এসেছি দেখিয়েছি আমি। কলকাতা এখন 415 কিলোমিটার বাকি, ওর টাইম এখন 1:37। এই কালকে এই মেঘের মধ্যে দিয়ে নেমেছি, হয়তো ওই যে মেঘটা দাঁড়িয়ে আছে ওই মেঘের মধ্যেই মেঘ ছুঁয়ে আমি নেমেছি। ও ওই 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 জিনিস একটা আলাদা অনুভব ভাই, ও কোনোভাবে সম্ভব না, বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। ওয়াও ভাই, কি লাগছে দেখতে বলো তো। এই অনুভূতিগুলো কোথায় পাবে বলো? বেরোতে হবে, যদি সুযোগ হয় একটু ঘুরো, একটু বেরিয়েও, অনেক কিছু শিখতে পারবে, ভালো লাগবে। ওয়েলকাম আজকের দিনের 3 নম্বর বা তৃতীয় টোল গেট বা টোল প্লাজা। বুক ফুক চিতিয়ে যাচ্ছে, মানে একটা অন্যরকম ব্যাপার লাগে, বুঝলে তো। ও দূর থেকে ভিডিও দেখে মনে হয় রাইট সেই সোজা, আর ভাই মাঝে মাঝে ফেটে যায়। ও বাবা, কত বড় বাম্পার রে। ওকে 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 ওকে, এ কি বেচারা দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে, দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ কি ব্যাটারি চেঞ্জ করলাম, গোপ্রো ব্যাটারি। ওকে ওকে, চলো চলো, বহুত দূর বাকি। আবার সানগ্লাসটা কোথায় রেখেছিলি সারাদিন? তো এত পুরো ট্রিপেই তো সানগ্লাসই দেখতে। চল চল চল, বহুত বাকি, চল ভাগা। ভাই কি জোর এসছি আমি। হ্যাঁ সে তো বুঝতেই পেরেছি, ভাগা, চল। আমি জানিস না। ওয়েলকাম রায়গঞ্জ। আর রায়গঞ্জকে এবার আমরা বাইপাস করব। ও যখন এটা যখন কাজ চলছিল, একবার না দুবার রায়গঞ্জের ভেতর দিয়ে এসেছিলাম, মাথা খারাপ হয়ে গেছে, কি জ্যাম হয় রে বাবা, ও সেই লেভেলের জ্যাম হয়। এই যে এটা দিয়ে ঢুকে যেতে হবে, চলো আমরা এখন সোজা। এ ভাই এত স্পিড ক্যামেরা, কেস ফেস দেবে নাকি? কি বাবা, দেখতে দেখতে বহু পথ চলে এসেছে, আর মাত্র বাকি 68 কিলোমিটার, যেটা যে পারদেশি ধাবা। কখন যাব, কখন খাবো বিরিয়ানি, সেটাই আমি এখন ভাবছি। আরে রাস্তা পেলে বসকে পায়, বাট ডু নট ট্রাই দিস। আমি যে গতিতে যাচ্ছি, তোমরা যা গতি দেখছো, ডু নট ট্রাই দিস। আমি পুরো প্রোটেকশন পরে আছি, ফুল ফেস হেলমেট পরে আছি, এবং আমি ভগবানের কৃপায় বেশ কয়েকদিন বাইক চালাচ্ছি, তাতে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার দরুন আমি এরকমভাবে গাড়ি চালাচ্ছি। দয়া করে এটা কেউ কপি করো না, হাত জোর করে অনুরোধ থাকলো সবার কাছে। একটু ভুল সারা জীবনের কান্না, ঠিক আছে? শুধু তোমাদের জন্য না, আমারও হতে পারে। ও কাকা, একটা গতি মেনটেন করছিলাম তো, তুমি মাঝখানে ঢুকে দাও, আমার বরবাদ করে দিলে। ভাই এদিকে কোনো বৃষ্টিই হয়নি, জম্মের রৌদ্র, বাট গরম লাগছে না।
ব্যাপার হচ্ছে মালদার দিকে যত ঢুকছি ওয়েদার তত খারাপ হচ্ছে, পুরো কালো করে আছে, মানে যে বৃষ্টিটা হবে এটা দাপিয়ে বৃষ্টি হবে। আর এই রাস্তাটা একটু চিকন হয়ে গেছে, তার কারণ এখানে কিছু কাজ হচ্ছে, তো এই ভিএলসি প্লেয়ারগুলো লাগিয়ে রেখেছে আর কি। আর তার সামনে আমার একটা এইচপির গাড়ি পড়ে গেছে, এখানে বেরোতেই পারছে না, আর পেছন থেকে কেউ কেউ এসে হর্ন মারছে, মানে সব বোদে হালকা মানুষজন ভর্তি। অবশ্য আমিও বোদে হালকা, চাপ নেই, বেরোবো, দরকার নেই, থাক। আর দেখছিলাম যে কলকাতায় 100%, শিলিগুড়িতে 90%। হারা হারা মহাদেব। যখনই আমি এই জায়গাটা ক্রস করি আমি ভোলেনাথের মন্দিরকে দর্শন করে যাই, আর ফেরার সময় দর্শন করে যাই বা নাম ডেকে যাই। হার হার মহাদেব। আর ভাই পুরো মেঘ, চারিদিকে অন্ধকার। সামনে আবার পরিষ্কার আছে, মানে আর 15-16 কিলোমিটার যাওয়ার পর আবার ওয়েদার পরিষ্কার হয়ে যায়, মানে মেঘ কেটে যাবে মনে হচ্ছে। যাই হোক, বৃষ্টি নামতে ক্রস করে যাই। রাইট, মানে বাইক চালালে এটা একটা সুবিধা হয়, কোনো জায়গায় বেশিক্ষণ ভিজতে হয় না। সেই জায়গায় যদি কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে সমস্যা হয়ে যায়, বাট এরকম খাপছাড়া বৃষ্টি তো অসুবিধা হয় না। আমার গাড়ির যা গতিবেগ আছে তাতে আমি মিটারে দেখতে পাচ্ছি 93 অ্যাপ্রক্স, আর 100 হয়ে যাচ্ছে ছুঁই মাঝে। সামনে একটা পালসার যাচ্ছে, দেখো সাদা জামা পরা ছেলে একটা, ও নাই করে 105-100-তে চালাচ্ছে, ঠিক আছে। যে চালাচ্ছে তার মাথায় অনলি ফর হেলমেট পরা আছে, পেছনে ছেলেটা মাথায় কোনো হেলমেট নেই, আর উদম চালাচ্ছেও। ইনকেস যদি কিছু হয়ে যায় পেছনের জনকে আর খুঁজে পেতে হবে না। আর যে বন্ধুটা চালাচ্ছে হেলমেট পরে, তার তো একটা বিবেক বলে কথা, মানে বিবেক বলে দরকার, তো বিবেক বলে কিছু হয়তো একটা, যে না ভাই পেছনে একটা বন্ধুকে নিয়েছি, আমি তাকেও হেলমেট পরিয়ে চালাই, নইলে আমি একটু আস্তে চালাই। ও ভাই আমাকে ওভারটেক করে গেল, তো দেখলাম তখন আমার গাড়ির কাটা কত, তখন দেখলাম 100 আমার গাড়ির কাটা। দেখো কালো, দেখো রে বাপ পালা শিগগিরি। কারে ছেড়ে কাকে বলবো। দেখো সামনে আবার একটা ডমিনার রয়েছে, ডমিনার 250, একজন চালাচ্ছে, তার মধ্যে তো হেলমেট নেই, পেছনের জন্য হেলমেট নেই। গাড়ির স্পিড কত? 96 and 100। ভাই এগুলো তো অসতর্কতা না, এদের কি সমস্যা হেলমেট পরতে কে জানে। মাথায় একটা টুপি পরেছে ছেলেটা যে চালাচ্ছে, কিন্তু হেলমেট পরতে পারেনি, মানে টুপিটাই ওকে প্রোটেকশন দিচ্ছে। আর পেছনজন তো আরও স্মার্ট, সানগ্লাস পরে চললো। বন্ধু বলে যে বললো চলো, এ বন্ধু তালে লাঠি, বন্ধু দেয় হুড়কো লাঠি, এ তার প্রমাণ। আমি সবাইকে একটা হাম্বেল রিকোয়েস্ট করছি, ভাই হেলমেট পরে গাড়ি চালিও, অনুরোধ, সবার কাছে অনুরোধ। এই যে এই দুটো ছেলে আমাকে দেখে বারে উঠে গেছে, ঠিক আছে, জম্মের ভাগাচ্ছে। 117 আমি চালাচ্ছি, ওরাও 117-118 চালাচ্ছে। আমি ওকে ক্রস করলাম, ও আমার পাশাপাশি আবার চলে এলো, ঠিক আছে, ছেড়ে দাও। এরা হচ্ছে বারে ওঠা, বলতে চাই না, বাট আমি দেখলাম সেও আমার পাশাপাশি চলে এলো আর কি। মানে সে বোঝাতে চাইলো যে ভাই তোর 400 হলে কী হবে, আমার 250, কিন্তু আমারও ডমিনার। ওয়েলকাম আজকে দিনের 4 নম্বর টোল গেট বা টোল প্লাজা। আর এটাতে এন্ট্রি করছি, মানে মালদায় ঢুকছি, আর মালদাকে তো বাইপাস করব। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েতে সবাইকে সুস্বাগত। সিরিয়াসলি এই টোল গেটগুলো আবার কতদিন পর দেখবো কে জানে। সুন্দর। মালদার পার্টি থাকে, আর সব আমের বিজনেস করে, বাপরে বাপ কত আম এখানে। ভেতরে ঢুকলাম না, তাই বাইরে এরকম বিক্রি হচ্ছে, ভেতরে ঢুকলে কি হবে বলো। হ্যাঁ, মালদা বিখ্যাত আমের জন্য, এখানে মানে সস্তাও পাওয়া যাবে, পাইকারি কিনে মানে কলকাতা শহর বা বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট করে বিক্রি করে, তো ভালো দামেই। আরে কাকিমণি, হট করে পার হয়ে গেল কেন গো, আর একটু দাঁড়াতা। ওয়েলকাম পারদেশি ধাবা। আর রাস্তার আমি এই পাড়ি আছি, আমাকে ঘুরে আসতে হবে। চলো ধাবায় ঢুকে কথা হচ্ছে। হ্যাঁ, আসো। ওয়েলকাম পারদেশি ধাবা, তার পার্কিংয়ে সবাইকে সুস্বাগত। ও ভাই, বাপরে বাপ। তো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 3টে 3:30 হবে কিছু একটা। আর এই জাস্ট পারদেশি ধাবাতে এলাম, দুটো গাড়ি এই যে। ভাই কাহিল হয়ে গেছি ভাই, ওয়েদারটা ভালো আছে বলে টিল এখনও ভালো আছে। যদি ওয়েদার খারাপ থাকতো, মানে হচ্ছে ধরো রোদ থাকতো, আর কোনো কথাই ছিল না। এরপরে দাঁড়াবো হচ্ছে কৃষ্ণনগর মাদার্স হাটে। তো কি বলবো, চলো আপাতত যাই। হেভি বেহাল অবস্থা, চোখ মুখ ধুতে হবে ভালো করে। চশমায় তো আমি কিছু দেখতেই পাচ্ছি না, সব ধাঁধা, মানে সব ঝাপসা হয়ে গেছে ভাই। খুব কঠিন জিনিস এটা। হ্যাঁ ঠিক আছে, দূর থেকে মনে হয় ও কি লাইভ ঘুরছে, ভিডিও বানাচ্ছে, তো অনেক কিছু জ্বালা আছে ভাই এর। ও রে বাপ।
ঘড়ির টাইম এখন 15:21 আর গরম গরম চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি, এই দেখো। ঠিক আছে, তো ভাই বক্ষণ ভোর খিদে পেয়েছে। দাম অনুযায়ী এরা রাইস কম দেয়, বাট খেতে ভালো। দেখানো জল বেরোচ্ছে মুখ থেকে। এখন খেয়ে নেব, খেয়ে আবার খাবো হচ্ছে কোথায় খাবো, কী যেন, কৃষ্ণনগর মাদার সাটে। ঠিক আছে, তো এসব চিয়ার্স। আপাতত সব ঠিকঠাক আছে, বিভৎস জোর খিদে পেয়েছে ভাই। One hour later. ঘড়ির টাইম এখন 4:22 আর খাওয়া দাওয়া হয়ে এখানে এতক্ষণ বিশ্রাম নিলাম। কি লেভেলের ঘুম পাচ্ছে, একটা মনস্টার খেলাম আপাতত। এবার রওনা দিচ্ছি, দেখে নি সব কিছু নিয়েছি তো। হ্যাঁ, এখান থেকে সোজা যাব হচ্ছে কোথায় যেন, দাঁড়া প্রণাম করে নি। হে ভগবান, গণপতি বাপ্পা, জয় মা। তো এখান থেকে সোজা যাবো হচ্ছে কৃষ্ণনগর মাদার সাট। এখন মনে হচ্ছে একটু বৃষ্টি হোক, বৃষ্টি হলে মনে হয় এনার্জিটা বেশি বাড়বে হয়তো। সেই লেভেলের ঘুম পাচ্ছে এখন হঠাৎ করে। চলো পার্কিংয়ে যাই, গাড়িটা বের করি, তেল ভরতে হবে একবার, তেল ভরে তারপরে দুগ্গা করবো। আর কি ঘুম পাচ্ছিল, তা ঠিক বেরোনোর 20 মিনিট আগে একটা মনস্টার খেলাম, এই ঘুমটা কেটে যাবে। আর তেল ভরতে হবে, আরেকবার তেল ভরবো। আর এখান থেকে আবার চলে যাব কৃষ্ণনগর মাদার সাটে। 10টা বাজবে, আর কৃষ্ণনগর আসা মানে তো ঘরে চলেই এলাম। তো এখান থেকে আবার একভাবে চালাবো, একেবারে কৃষ্ণনগর মাদার সাটসে গিয়ে দাঁড়াবো। যদি এই প্ল্যানে যদি গাড়ি চালাতে পারি, নো ডাউট খুবই ভালো হবে। আর সামনে অনেক অনেক মেঘ, কলকাতা ঢুকতে ঢুকতে বৃষ্টি পাবো। চলো আবার ফুল এনার্জিতে ফুল দমে বাইক স্টার্ট করে দিয়েছি। সামনে ঘন কালো মেঘ, টাটা পারতেছে থাবা। আবার যবে আসবো তবে দেখা হবে। আর এতক্ষণও গরম লাগছিল, আর এই যে গাড়ি চালানো শুরু করলাম, এই ঠান্ডা হাওয়াটা আমার গায়ে লাগছে, খুবই ভালো লাগছে। আর আলো থাকতে থাকতে দেখা যাক কতটা কিলোমিটার কভার করতে পারি। তাও 10টার মধ্যে ধরো কৃষ্ণনগর ঢুকে যাব, তো তারপরে আরও 84 কিলোমিটার। দেখা যাক বাড়ি ঢুকতে ঢুকতে কটা বাজে। তোমরা যদি মালদা যেতে চাও তাহলে এদিক থেকে ঢুকে যেতে পারো, তাহলে মালদা শহরের ভেতরে ঢুকে যাবে। আর আমি যদি সোজা চলে যাই তাহলে 39 কিলোমিটার পর আমাদের ফারাক্কা। আর জম্মের হাওয়া দিচ্ছে, 200 কেজির গাড়িও সরিয়ে দিচ্ছে হাওয়ার চোটে। আমার মাথা তো এরকম করছে আর কি। আর 1.5 কিলোমিটার 2 কিলোমিটার গেলেই সে বিখ্যাত কালিয়া চকে আমরা ঢুকে যাবো। এই যে লেখা আছে কালিয়া চক, আর 2 কিলোমিটার। তবে একটু জ্যাম হবে, একটু জ্যাম। লো ফুয়েল হয়ে গেছে, তার একটা ডিবাগিং আলো জ্বলেই যাচ্ছে, প্লাস অয়েল প্রেশার লো, তারও জ্বলছিল, জানি না কি হয়েছে। পাহাড়ে নিয়ে গিয়ে গাড়ি খারাপ হয়ে গেছে আমার। ওয়েলকাম কালিয়া চক। কালিয়া চকে এসে মাছের কালিয়া খেতে হবে। আচ্ছা, সবাই কালিয়া চকে এলে ভিডিও বানায়, আমিও বানাই, কিন্তু এই কালিয়া চকে আছে কি বিশেষত, মানে কি আছে আলাদা করে? সবাই আমরা কালিয়া চকটাকে একটু অন্যরকমভাবে দেখি, কিন্তু কেন? মানে সবাই একটু ভয় পাই, মানে একটা আলাদা ফিল আছে কালিয়া চক দেখে। ঠিক আছে, এমনি জায়গাটা খারাপ না, ভালো, মানে একটা আলাদা ব্যাপার আছে কালিয়া চকে, একটা বেশ মিষ্টি মাধুর্য আছে। তো এটাই কেন আর কি। আর কালিয়া চক কিন্তু বেশ জ্যাম হয়। এই যে দাদা বলছে সরে যাও, এনারা আপাতত হেলমেট পরেনি। কালিয়া জায়গায় একটা ভালোবাসার ব্যাপার আছে ভাই। কালিয়া চক, এটা কি স্টাইল বাজার? আসো স্টাইল বাজারে ঢুকে একটু স্টাইল মেরে ছবি তুলে নি। দাদা সরে যাও। বাবা কি নোংরা রে বাবা, এখানে কি মা, এটা বড় মার্কেট, এখানে কি না পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় দেখে তো মনে হচ্ছে। জুতো, জুতো, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ঘড়ি, বেল্ট, সব কিছু আছে। ওরে বাবা রে বাবা, এখানে তো সেই পরিমাণে টোটো আর অটো। ওরে বাবা রে বাবা, কালিয়া চকে এলে জিনিস কিছু মনে থাকে আমার। বাট হ্যাঁ, আমার কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়নি। হয়তো জ্যাম হয় এখানে বড্ড বেশি, লোকজন সংখ্যা অনেকটাই বেশি। বাট এখানে টপ লেভেলে কিছু জিনিস আছে, দোকান ফোকান দেখছি তো, অনেক কিছু আছে এখানে। যাই হোক, কাটিয়ে বেরিয়ে যাই। চলো মামা, চলো। রং সাইড দিয়ে বাইক চলে আসে এখানে। ও কাকা, এখানে টোটোর সংখ্যা অনেক। বাপরে বাপ। ও মা, এখানে জল কখন জমলো? ই মা, আরে কপাল। ওকে,
চলো বেরিয়ে গেছি বলতে গেলে। টাটা কালিয়াচক, টাটা টাটা টাটা, আবার দেখা হবে কয়েকদিন পর। চলো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। গাড়ির চাকার জলের সঙ্গে সবাইকে সুস্বাগতম পঞ্চম টোল গেট বা টোল প্লাজা, যেটা শুরু হচ্ছে ফারাক্কা টু রায়গঞ্জ। তো আর কিছুক্ষণের মধ্যে ফারাক্কায় ঢুকে যাবো। ফারাক্কা। এ বাবা, এসব খুঁড়ে ফেলছে কেন? সমস্যা হচ্ছে কিছু একটা, খুঁড়ে ফেলছে। এই হয় কাজ, কখনো হয় কখনো হয় না। ওটা ভেঙে ফেলছে, কিছু কারণ আছে ভেঙে ফেলছে। চলো, আমাকে আবার অনেকে কমেন্ট করে ভাট বকে নাকি। হ্যাঁ দাদা, কি করব, ভাট না বকলে তো ভিডিও হবে না বড় আমার একটা। মানে আমি সবার কথা বলছি না, মানে আমার ভিডিও এই বকি বলেই ভিডিওটা হয় আর কি। যদি কথাই না বলি তাহলে ভিডিও হবে কি করে? আর আমি তো খবরের কাগজ পড়ি না যে আমি শুধু ভিডিওতে ইনফরমেশন দেবো। আমি এখানে মজা করতে আসি ভাই, ঠিক আছে? ফারাক্কার যে নতুন ব্রিজ হচ্ছে, ওই যে ওখানে কাজের প্রসেস চলছে। এক্ষুনি জাস্ট দেখে আইডিয়া করে বললাম যে আচ্ছা এইটা হবে নতুন রাস্তা। যাই হোক, সোজা কিন্তু ফারাক্কায়। আর তার প্রমাণ এই যে ম্যাপেও দেখাচ্ছে যে বড় একটা নদী, তার সঙ্গে ওই যে ফারাক্কার যে কী বলে ব্যারেজ বলে তো মনে হয়। যাই হোক, ফারাক্কার যে কটা গেট আছে ওই যে স্টার্টিং হয়ে যাচ্ছে। তাহলে আসো সুস্বাগতম করি সবার সঙ্গে আমাদের ফারাক্কাতে। ফারাক্কা। এই দেখো কত বড় লরির মধ্যে কত বড় দুটো, এটাকে বুলডোজার বলে না, অন্যটা কিছু বলে। এ বাবা, আমি ঢুকতে পারলাম না তো। হাট, এর পেছনে থাকতে হবে গো। আরে ইয়ার, তেরি, আমার সুযোগ ছিল, আমি তো ঢুকে যেতে পারতাম। ও দেখো, আমাকে গাড়িটা জায়গা দিচ্ছে নাকি? না, বাম্পার আছে বলে। ও কাকিমা সরে যাও। ওকে, চলো, ওয়েলকাম ফারাক্কা ব্রিজে সবাইকে সুস্বাগতম করছে এই ফারাক্কাতে নতুন। আরে বাপরে বাপ, কি কাজ হচ্ছে! ওহো, অসম ভাই। ওই কাজটা হয়ে গেলে এই রোডটা আর জ্যাম হবে না। কিন্তু এই রোডটার কানেক্টারটা আমি বুঝলাম যে এইখানে কানেক্ট হবে, বাট এইটা সোজা কি কোথায় কানেক্ট হবে? ও সত্যি কাজ হচ্ছে কিছু মাইরি। সেরা। ও কটা বাজে জানো এখন? 5:20। খুব ভালো সময় ফারাক্কা থেকে ক্রস করছি, খুব ভালো সময় ফারাক্কাকে ক্রস করছে। জল থই করছে। এপার থেকে ওই পার কখনো সাঁতার কেটে পার হওয়া কি সম্ভব? তাহলে কি ইংলিশ চ্যানেল পার করে নেবে মানে যে করবে? আরে বাপরে বাপ, পাহাড়ও দেখা যাচ্ছে এদিক থেকে। আরে ওদিকে কিসের পাহাড় ওগুলো? বাহ, ঝাড়খণ্ড নাকি ওইদিকে হবে হয়তো কিছু। চলো, এখানে কতগুলো গেট আছে আমার মনে নেই। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে বলো যে ফারাক্কার এই ব্যারেজে কটা গেট আছে। ওয়াও, দূর থেকে কিছু কলকারখানা দেখতে পাচ্ছি, তার চিমনিগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওয়াও, পিছনে যিনি বসে আছেন তার মাথায় হেলমেট নেই। হাজব্যান্ড, ও মা গো, বাচ্চাটার মাথায় হেলমেট পরেছে শুধু। মাগো, 4খানা আছে এর মধ্যে, মানে হচ্ছে হাজব্যান্ড, ওয়াইফ এবং তার 2 সন্তান। তো সামনের যে বসেছে যে সন্তান, তার মাথায় শুধু হেলমেট পরানো, বাদ বাকি কারোর মাথায় হেলমেট নেই। মানে এরা কোন সেন্সে বাইক চালায়? মানে এরা সতর্ক জীবনে হবে না। মানে পুলিশ যদি এদেরকে কেস দেয় তাহলেও এরা সতর্ক হবে না। যদি মানুষ পই করে এরকম ভিডিওর মারফতে তো অনেকেই বলে যে হেলমেট পরো, তাও এরা সতর্ক হবে না। যতক্ষণ না এদের সঙ্গে এমন কোনো ইনসিডেন্ট ঘটবে ততক্ষণ এরা সতর্ক হবে না। থাক, দুধ বেচে মদ খাও, মদ বেচে দুধ খাও, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার বলার কথা আমি বলবো, যার মানে যে শুনবা তার কাজে লাগবে, যে শুনবা না কাজে লাগবে না। একটা কথা আছে না, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। বাট মাঝে মাঝে ভাবি যে যদি একটু ভালো কিছু করতে পারি আর কি সমাজের জন্য। এমনি আমি উচ্ছন্নে চলে গেছিলাম, তো কিছুটা তো ধরো একটু ভালো আছি এখন। আমিও চাই আর কি যারা উচ্ছন্নে যাচ্ছে তাদেরকে যদি একটু ভালো পথে নিয়ে আসা যায়। দরকার কি আছে ওভারটেক করবার? হ্যাঁ, ওভারটেক কি করবো, না থাক। তো আমি চাই আর কি যারা উচ্ছন্নে গেছে তাদেরকে যদি একটু ফিরিয়ে আনা যায় আমার ভিডিও মারফত। কারণ আমি তো কবেই উচ্ছন্নে চলে গেছিলাম, তো এখন ধরো ঠিকঠাক আছি আর কি। তো অনেকক্ষণ ধরেই তেল ভরবো ভাবছিলাম। ফাইনালি ফারাক্কার ব্যারেজ ক্রস করে এখান থেকে ফুল ট্যাঙ্কি করে নেবো। আর আই হোপ লাগবে না বাড়ি যেতে। জেঠু ফুল করে দেবেন, ফোনপে করবো আপনাকে আমি। ওকে। আরে কপাল ঢোক না। আরে মজা করে আমার সঙ্গে মাঝে মাঝে। না কাকা দাও। আরে বাবা, 6000 টাকার তেল লিখেছে কাকা। হ্যাঁ, ওটা তো ওই না মারলে তো লিমিট চলে এলে সমস্যা। ঠিক আছে, নো চাপ।
চলো তেলটা ভরে নি, দাঁড়াও। আকাশটার রূপ, তার সাথেই রাস্তার রূপ, তার সাথেই বাইকের ফিল, তার সাথেই গিয়ার্স পড়ে এত বড় একটা সুন্দর ট্রিপ করে এই যে স্মৃতিগুলো মনে করতে করতে বাড়িতে ফেরা না, এর মানে এর যে অভিজ্ঞতা, এটা ভাষায় বলে প্রকাশ করা যায় না। দুই সালি নমো নমো। তো ব্যাপার হচ্ছে এই যে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার দিয়ে যাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ আমার সৃষ্টিকর্তা, আমার উপরওয়ালাকে, যে আজকে সূর্যর প্রখর থেকে আমাদেরকে বাঁচিয়েছে। যদি সূর্যের আলো থাকতো সকাল 10টায় বেরিয়ে এখন 5:37-এর মধ্যে এত দূর আসা সম্ভব ছিল না, কারণ গরমে শরীর দিত না, চালানো হতো না গাড়ি। তাই বিগ 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 থ্যাঙ্কস ফর গড। মাঝখান থেকে কিছু লোকজন হঠাৎ হঠাৎ করে পার হয়ে যায়, দেখলে ছ্যাদ করে ওঠে বুকটা। কোথায় থাকো তুমি? কোথায় থাকো? আমি যাবার শোরুমে যাবো গাড়িটা ডেলিভারি করতে। আচ্ছা, এটা ডেলিভারি হবে? তুমি আচ্ছা, তুমি এটা গাড়িটা ডেলিভারি করতে যাচ্ছ? বাহ। না, শোরুমে যাবে। আচ্ছা, মালদা থেকে গাড়িটা নিয়ে গেলাম, আমাদের কাছে গাড়ি ছিল না। আচ্ছা, কৃষ্ণনগরে যাচ্ছে এটা? বহরমপুর যাবো। ও, ভালো আছো? ঠিক আছে। ভিডিও কেমন লাগে? ভালো লাগে। দাঁড়া, একটা ভয়েস লাগে না, অডিওটা খুব ভালো লাগে। আচ্ছা, একটা সেলফি তুলে নি। একটু নাববে? আমি আর নাবলাম না এত কিছু পড়ে। আমরা পরশুদিন গিয়েছিলাম দার্জিলিং। আচ্ছা, খুব ভালো লাগলো যে কেউ দাঁড় করালো এরকম করে। কত দূর করে যাবো? পুরো কলকাতায় যাবো। তাহলে তো বহরমপুর দিয়ে আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহরমপুরের উপর দিয়ে যাবো। কিন্তু সামনে আমার একটা বন্ধু আছে, বুঝলে? হ্যাঁ নতুন অ্যাডভেঞ্চারটা লঞ্চ করলো। হ্যাঁ, দেখেছি। ওই সেদিনকে ইভেন্ট হচ্ছিল, ওই অন্য ইউটিউব ভিডিওতে দেখছিলাম আমি। সামনে আরেকটা বন্ধু আছে, আমি মোটামুটি টানবো। তুমি স্বাভাবিকভাবে আসলে আসো, নইলে তুমিও নর্মাল মোটামুটি টানো। আরে বাপ রে বাপ, সবাই চলে এসছে। টাটা রে। চলো দাদা, আসি। ভালোভাবে থেকো, সাবধানে চালিও। ওয়াও, রাস্তাতেও যেতে যেতে কেউ এখন দাঁড় করিয়ে বলে দাদা তোমার ভিডিও দেখি। এটাই বড় পাওনা, এর থেকে এছাড়া আর কি লাগবে? টাকা তো আসবে যাবে, এইগুলো বেশ ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাধাকৃষ্ণ, থ্যাংক ইউ। সামনে একটা গাড়িতে 3 বন্ধু যাচ্ছে রিল বানাতে বানাতে, একটার মাথা তো হেলমেট নেই, আবার আমাকে ক্যাপচার করছে। কি অবস্থা এদের, দুর্দশা কপাল। আমি বুঝি না এরা হেলমেট কেন পরে না। আরে টোটো ফোটো ফোটো কোটো, টোটো তোমাকে কোটোয় ভরে দেবো। আরে হেলমেট কোথায়? হেলমেট হেলমেট কোথায়? হ্যাঁ, হেলমেট পরো। হেলমেট পরে না, চালাচ্ছে। ওয়েলকাম আজ দিনের ষষ্ঠম ষষ্ঠম নাকি পঞ্চম। ওয়েলকাম টু বহরমপুর ফারাক্কা টোলগেট। এবার আমি ঢুকে যাব বহরমপুরে, আর আমাদের ব্রেক টাইম এখনো 3 ঘন্টা 9 মিনিট পর। বলছি গোপ্রো ফোপ্রো খুলে দিয়ে রেনকোটটা পরে নি, নাকি হঠাৎ করে বৃষ্টি এলে এরকম অন্ধকার রাস্তায় আমি কোথায় পড়বো? কলকাতা 260 কিলোমিটার বাকি, বহরমপুর 67 কিলোমিটার বাকি। ভাইরে ভাই, চারিদিক পুরো অন্ধকার করে এসছে, আর সামনে কলকাতা ঢুকলে বিভৎস বৃষ্টি হচ্ছে। তো আর ভিডিও করা সেরকম কিছু নেই, মাঝে মাঝে আমি আসবো, আপডেট দেব। আমি ক্যামেরাটা খুলে পকেটে ভরছি, আর হচ্ছে কৃষ্ণনগরে গিয়ে কথা হবে, ঠিক আছে? আর আমি রেনকোটটা পরি। চলো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার। ঘড়ির টাইম কিছু একটা হবে। এদিকে জম্মের মেঘ ছিল, এখনো মেঘ আছে, কেটে কেটে যাচ্ছে। আর ওই গোপ্রো খুলে ফেলেছি। এই গোপ্রোটা এমার্জেন্সি আপৎকালীনের জন্য লাগালাম, বাট দুঃখের বিষয় এই গোপ্রোতে ভালো আওয়াজ তোমরা পাবে না, তার কারণ এখানে কোনো মাইক লাগানো নেই। 1 hour later. তো হ্যালো জি, ভেরি ভেরি গুড নাইট। ঘড়ির টাইম এখন 8টা, আর আমি এখন আছি বহরমপুর ফারাক্কা টোল গেটে। বৃষ্টি পড়ছে, ভিজে গেছি ভাই। যাচ্ছে তাই অবস্থা হচ্ছে। যাওয়াটা এত সুন্দর হয়েছিল, আসাটাও ভালো হচ্ছে, বাট একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। যাই হোক, চশমা ফশমা সব খোলা। এখন একটু দাঁড়িয়েছিলাম বাথরুম করতে, জল খেতে, কফি খেতে, আবার এখন চালাবো। দেখা যাক মাদার সাথে দাঁড়াই কি দাঁড়াই না, বাট এখনও বাড়ি যেতে 5 ঘন্টা টাইম লাগবে। চলো।
চলো ভাই চলো, এখনো বহু রাস্তা বাকি। তো বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বহরমপুর বাইপাস, আর এটা দিয়ে যদি তুমি যাও তাহলে তুমি বহরমপুর শহরের মধ্যে ঢুকে যাবা। অডিও খুব একটা ভালো আসছে না, তার কারণ এখানে ইনবিল্ড মাইকে রেকর্ড হচ্ছে, আমার অডিও মানে মাইকটা কিছু লাগানো নেই। যেটুকুনি পাচ্ছি তোমাদেরকে আপডেট দিচ্ছি বা নিজের ভিডিওটা আমি বানাচ্ছি, এছাড়া আমার কোনো উপায় নাই। গাইস এত সুন্দর রাইড হচ্ছে যে আমার হাতের অবস্থাটা দেখো ভাই। ঘড়ির টাইম এখন বস ঘড়ির টাইম কত? ঘড়ির টাইম এখন 10:45, আর এই এক্ষুনি চাকদা ঢুকবো। 10টায় বেরিয়ে 12 ঘন্টায় চাকদায় ঢোকা একটুখানি চাপ। কিন্তু এই যে পুরো গ্লাভসটা পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে। এটা আমি খুলতে পারতাম, কেন খুলিনি? দেখো এর যা দাম। আমার যদি ধরো আমার কিছু ইনসিডেন্ট ঘটলো, এটা তোমাকে বাঁচাবে। এবার যদি ধরো না পরে চালাচ্ছি, এমন ইনসিডেন্ট ঘটলো, তার পেছনে খরচা করতে এই গ্লাভসের ডবল টাকা চলে গেল। তোর থেকে আমি গ্লাভস পরেই বাইক চালাই। যাই হোক, গাড়িটারও খুব কেরাসিন অবস্থা, আমারও খুব কেরাসিন অবস্থা। একটু জল ফল খাই। আরে আমার গাড়ির একটা কিছু সমস্যা হয়েছে, কি বলছে অয়েল লো প্রেশার জানি না, পরে দেখবো কোনে। চলো চলো চলো, এইটুকুনি কি জল বাকি আছে। গাড়িটার অবস্থা দেখলে কান্না পাচ্ছে। একবারে মধ্যমগ্রামে গিয়ে দেখাবো ওখানে। One hour later. সো হ্যালো জি, ফাইনালি একটা অ্যাচিভমেন্ট করে এলাম। একটা অ্যাচিভমেন্ট আমার কাছে ফার্স্ট টাইম। খুব বড় না আবার খুব কমও না। তো এখন ঘড়ির টাইম হচ্ছে 12:25, সকাল 10টায় স্টার্ট দিয়ে মধ্যমগ্রাম 12:25-এ ঢোকা ম্যাটার অফ জোক না। তো হচ্ছে ব্যাপার, আমার শরীরে আর একটুও রস নেই, শুকিয়ে পুরো আমসি হয়ে গিয়েছে। যাই হোক, আশা করি যে কটা ভিডিও বানিয়েছি, যে কটা ভিডিও দেখেছো, দেখো না কথা সব আটকে যাচ্ছে, ভালো লেগেছে তোমাদের। আর যদি খারাপ হয়ে থাকে তাহলে সরি, পরের বার আরও ভালো করবো। বাট ওভারঅল দেখো না কথাই বলতে পারছি না, ওভারঅল এক্সপিরিয়েন্স খুব 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 ভালো। এই প্রথম আমি একটা কোনো শিলমোহরের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, যেটা হচ্ছে নাথুলা। আর সেটা এই যে সুপ্রতিম আমাকে সঙ্গ দেয়, সুপ্রতিম আমার সঙ্গে যায়, আমি বলেছিলাম, সেও বলেছিল। তো ওই নাথুলার যে শিলমোহরের ছবিটা তো ফোনে থেকে যাবে, বাট নাথুলার শিলমোহরে পৌঁছানোর যে ঘটনাগুলো বা যে গল্পগুলো সেগুলো থেকে যাবে আর কি। যাই হোক, তো আমি আর না বকতে পারছি না হিসাব মতন। ওভারঅল ওর একটা এক্সপিরিয়েন্স শুনি, তোর কেমন লাগলো? ভালো লেগেছে। আর কোনো আবেগ ইমোশন কিছু? কিসের মানে এমনি এই যে একটা গেলাম ঘুরলাম, কি ফিল করলি কি এর থেকে? মজা করলাম, এনজয় করলাম, ঘুরলাম ফিরলাম। আর কিছু স্মৃতি ক্যাপচার হলো? হ্যাঁ হ্যাঁ, স্মৃতি ক্যাপচার হয়েছে। ঠিক আছে, ও আর কথা বলতে পারছে না। আমি ওকে অনেক অত্যাচার করেছি কদিনে, ঠিক আছে। আজকে আমি দাঁড় করাইনি গাড়ি, সেই দাঁড় করেছিলাম পারদেশি ধাবা, তারপরে কোথায় একবার দুবার দাঁড়িয়েছিলাম একটু, তারপর তো দাঁড়ানো হয়নি। আমার টার্গেট ছিল যে আমি ঢুকবো তাড়াতাড়ি, বাট এটা তোমরা ট্রাই করো না। আমি দেখলাম যে পারি নাকি। তো আমি গ্রুপে রাইড করেছি, প্লাস সোলো করেছি, খুবই অল্প ওটা। ডুও করলাম। 3টের এক্সপিরিয়েন্স 3 রকম হয়। ডুয়োতে আমি ওর উপর ডিপেন্ড, ও আমার উপর ডিপেন্ড, একজন একজনকে হারালে দাঁড়াই ইয়ে করি বা আছে। গ্রুপ হলে একজনের কিছু হলে সবাই একসঙ্গে একত্রে হয়ে সেই একটা জিনিস তৈরি হয়। আর সোলো মানে খুবই রিস্ক, আবার খুব থ্রিল অ্যাডভেঞ্চার সব কিছু থাকে। যাই হোক, আর এই বিষয়ে একসময় বলবো ক্ষণে, মাথায় তো অনেক কথা ঘুরছে, ঠিক সাজাতে পারছি না। আমি এখন আছি বর্তমানে ডিবাপি বিরিয়ানি, জানি না আমাকে আদৌ ডিবাপি বিরিয়ানি দেবে কিনা, রাত হয়ে গেছে। শুধু সুইগি এবং জোম্যাটো ছেলেরাই খাবার পাচ্ছে এখান থেকে, যদি পাই আমি কিনে নিয়ে যাওয়ার মাথা ঘোরাচ্ছে। তো চলো, মিলিয়ে মিশিয়ে যৌথ উদ্যোগের টাটা, আবার পুনরায় পরের কোনো সিরিজে দেখা হবে।
পরের কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো ফাইনালি সবার সঙ্গে মিলিয়ে মিশে যৌথ উদ্যোগে মধ্যমগ্রামকে নিয়ে টাটা।